আসসালামু আলাইকুম। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের আজকের যে নিয়োগ পরীক্ষাটি হয়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সেটির সলিউশনটা আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। আ একটু বিস্তারিত বলতে একবারে হচ্ছে ব্যাখ্যাসহ দেখব আমরা। তো সাথেই থাকবেন। ১ম কোয়েশ্চেনটি ছিল, "ইফ আই ওয়ার এ বার্ড, আই ড্যাশ ফ্লাই।" আচ্ছা, আমি তো মানুষ হতে পারি না বা আমি তো উড়তে পারি না। তো এই ধরনের সেন্টেন্সকে যে আশা প্রকাশ করছে, তার একটা কামনা আছে যে আমি যদি অমুক হইতাম, আমি যদি অনেক ধনী হইতাম। কিন্তু আমি ধনী না। আমি যদি পাখি হতাম, আমি তো পাখি না। সেটাকে বলা হয় যে আনরিয়াল পাস্ট বা অনেক সময় সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সও আমরা বলি। এই ক্ষেত্রে আ হচ্ছে ইফ ক্লজ আর হচ্ছে পাস্ট সিম্পল বলে। ইফ ক্লজের সাথে পাস্ট সিম্পল বসে আর হচ্ছে পরে যেটা বসে এখানে হচ্ছে আপনি শূন্যস্থানে মোটামুটি উড, কুড, মাইট আর সাথে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে যেহেতু উড, কুড, মাইট বসে যে আমি যেটা না কিন্তু আমি সেটা হতে চাইলাম, সেক্ষেত্রে উড, কুড বা হচ্ছে মাইট বসে। হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স মানে কি? সে হচ্ছে ম্যাথমেটিক্সে গুড। এখন একটা প্রিপোজিশন আমাকে বসাতে হবে। এটা বেসিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যারা পড়বেন বা পরীক্ষার জন্য সেটা খুব বেশি ইম্পর্টেন্ট, পড়তেই হবে, কোনো অপশন নেই। যে আপনি যখন দেখবেন গুড এট বা এক্সপার্ট এট এগুলো চলে আসে বেসিক্যালি। তো কোনো সাবজেক্টে দক্ষ বা অদক্ষ হলে এটা তো দক্ষ পজিটিভ জিনিস বা এক্সপার্ট হলে সেক্ষেত্রে কি বসবে? এট বসবে। তার মানে কি? আরেকটু ক্লিয়ারলি বলি। ধরেন ইংরেজি একটা বিষয়। সে ইংরেজিতে সে পারদর্শী বা দক্ষ বা কাঁচাও যদি বোঝায়, যদি বলতো যে হি ইজ ব্যাড, সেক্ষেত্রেও বেসিক্যালি সরি, সেক্ষেত্রেও সেটা এটই হইতো। মানে ভালো বা মন্দ যাই বসান সাবজেক্টটার আগে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সেটা এটেই সে নিবে। আচ্ছা। পরবর্তী সেন্টেন্স হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট বেসিক ফর্ম অফ দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক। মানে বলছে আইডেন্টিফাই মানে আমাকে বের করতেও বলছে যে কারেক্ট বেসিক ফর্ম মানে বেসিক ফর্ম কোনটা, এই সেন্টেন্সটার সঠিক বেসিক ফর্ম কি হবে। তো এটা হবে উত্তর দিয়ে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে সেটা ব্যাখ্যা আমরা দিচ্ছি। দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক মানে তারা হচ্ছে কাজটা কমপ্লিট করেছে মানে সম্পন্ন করেছে। এখন এখানে অবজেক্টটা আসলে কি সেটা তো বের করতে হবে। এছাড়া তো আসলে বের করা যাবে না। ভয়েস চেঞ্জে সাবজেক্ট আর অবজেক্ট দুটোই আসলে বের করে ফেলতে হবে। তো অ্যাক্টিভের যে সাবজেক্ট এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, অবজেক্ট এটা হচ্ছে এটা দি ওয়ার্ক। তো ও হচ্ছে বেসিক্যালি আমার এই পেসিভের সাবজেক্ট হয়ে যাবে। তো দি ওয়ার্ক দেখেন সবখানে আছে দি ওয়ার্ক দিয়ে রেখেছে। তার মানে ৪ টাই আপাতত সঠিক। এরপরে কি বসবে? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এটা কোন ধরনের টেন্স ছিল? পাস্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে বেসিক্যালি ওয়াজ বা অক্সিলারি ভার্বটা হবে ওয়াজ বা ওয়ার। তো হ্যাজ, ইজ তো আ হচ্ছে পাস্ট ইনডিফিনিট না বা হচ্ছে ওয়াজ বা ওয়ার না। তবে এটা ওয়াজ বা ওয়ার যেখানে আছে সেখানেই আমি চলে যাব। তাহলে আমার জন্য পেয়ে গেলাম যে ব্যাখ্যা আমি গ্রামাটিক্যাল ব্যাখ্যা দিচ্ছি না। আমি পরীক্ষার হলে কেমনে সেটা বের করব সেজন্য দিচ্ছি। যে অ্যাক্টিভ ছিল এটা, অ্যাক্টিভের যে অবজেক্টটা আছে সেটাই এখানে সাবজেক্ট হয়ে যাবে। তো সাবজেক্ট দেখা গেল এখানে ৪ টা আছে। ৪ টাতেই এই অপশন দেয়া আছে। তো দ্বিতীয় শর্ত কি? এইটার পরে পেসিভ করতে গেলে ওয়াজ বা ওয়র বসাতে হবে। সেক্ষেত্রে কি? এখানে ওয়াজ বা ওয়র কোথায় আছে? এখানে আছে। বের করে ফেললাম। তো এর চেয়ে বেশি ব্যাখ্যা আসলে দিচ্ছি না। কারণ এটা তো একেবারে ক্লাস হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইস দ্য কারেক্ট মিনিং অফ দ্য ভার্ব অফ দ্য ফ্রেজাল ভার্ব গিভ আপ? এটা আসলে ফ্রেজাল মানে হচ্ছে ফ্রেজ। একটা ফ্রেজ বলতে ২ বা ততোধিক ওয়ার্ড নিয়ে একটা ফ্রেজ গঠিত হয়।
তো ২ টা ওয়ার্ড নিয়ে একটা ভার্ব গঠিত হয়েছে। এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। তো তার একটা নির্দিষ্ট গিভ মানে কি দেয়া, আপ মানে কি উপরে। কিন্তু এই গিভ আপ মানে একটা আলাদা ফ্রেজ যেটা আলাদা একটা অর্থ আছে। এটা মানে দেয়া উপরে দেয়া না। এটা হচ্ছে নির্দিষ্ট একটা মিনিং আছে। এই মিনিংটা হচ্ছে ছেড়ে দেয়া বা হাল ছেড়ে দেয়া, বা ইংলিশে যেটা বলতে পারি আমি স্টপ ট্রাইং, সে আর চেষ্টাই করছে না। তো এটা হচ্ছে উত্তর হচ্ছে স্টপ ট্রাইং। পরবর্তী কোশ্চেন হচ্ছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, দিস ইজ এ কি? টাইম এন্ড টাইড, টাইম হচ্ছে সময় আর টাইড হচ্ছে স্রোত। ওয়েট ফর নান মানে কারোর জন্য অপেক্ষা করে না। এই দুইটা কারোর জন্য অপেক্ষা করে না। তো সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা বাংলা মানে কি? বাংলা হচ্ছে এটা, বাংলা জিনিসটা কি? বাংলা হচ্ছে এটা প্রবাদ বাক্য। তো এই প্রবাদ বাক্যের ইংলিশটা হচ্ছে প্রভার্ব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ব্রেভ। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ, মানে একই ধরনের অর্থ। ব্রেভিমের একই ধরনের অর্থ কি? ব্রেভ মানে কি? সাহসী, ব্রেভ গার্ল। তো আর সাহস কি আছে? উইক মানে কি? দুর্বল। বোল্ড মানে কি? বোল্ড হচ্ছে সাহসী। কার্ড মানে হচ্ছে কি? ভীতু। লেজি মানে হচ্ছে কি? অলস। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ মানে হচ্ছে, আচ্ছা আগে অর্থ সেন্টেন্সটা আমি পড়ি, জিনিসটা আসলে কি। অনেস্টি, সত্যতা, ইজ দ্য বেস্ট পলিসি, সর্বোত্তম পলিসি। তাই আমরা বাংলা যেটা বলি সত্যতাই সর্বোৎকৃষ্ট পন্থা। তো এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ কি? ইম্পারেটিভ হচ্ছে যেটা আদেশ বা উপদেশ দেয়া। এক্সক্লেমেটরি হচ্ছে আশ্চর্যবোধক বাক্য বা হচ্ছে যেটাতে আবেগসূচক বাক্য থাকে। ইন্টারোগেটিভ মানে হচ্ছে যেটা লাস্টে কোশ্চেন মার্ক থাকে। এই দুটো ইজি। আর যেহেতু এটা আদেশ বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে সেটা একটা স্টেটমেন্ট। জাস্ট হচ্ছে বলছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ জেনারাস। জেনারাস মানে হচ্ছে দানশীল, মানে উদার। অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ, এটাকে বুঝতে হবে বিপরীত শব্দ। তো জেনারাস যে কথা, কাইন্ড বা হেল্পফুল কাইন্ড অফ একই জিনিস, কারণ এরা হচ্ছে হেল্পফুল, উদার মানবিকতা। তো জেনারাস মানে যদি উদার হয়, আর অনুদার মানে যে আসলে মানুষকে দিতে পছন্দ করে না, সে হচ্ছে সেলফিশ। তাহলে অ্যান্টোনিম কি হবে? সেলফিশ। শি হ্যাজ বিন লিভিং হিয়ার ড্যাশ 2019, সে এখানে বাস করছে কোন একটা, এখানে প্রিপোজিশন বসাতে হবে। এখন যদি পয়েন্ট অফ টাইম থাকে, লাইক অমুক সাল থেকে, তাহলে বসবে বা অমুক সময় থেকে। একটা নির্দিষ্ট পয়েন্ট বা হচ্ছে একটা স্থান, মানে স্থান না, বেসিক্যালি একটা পয়েন্ট বোঝাচ্ছি যে শুক্রবার থেকে সে নাই, শুক্রবার থেকে সে আছে, বা গত 19 জানুয়ারি থেকে সে আছে, 1 ডিসেম্বর থেকে আছে, গত সোমবার থেকে সে আছে। এই ধরনের পয়েন্ট বোঝা যাইলে সেক্ষেত্রে এটা সিন্স হবে। আর যদি ফর হয়তো, অনেক সময় ফর দেখবেন সেটা হচ্ছে স্প্যান অফ টাইম, মানে একটা সময়, নির্দিষ্ট সময় জুড়ে আছে সে। লাইক সে 3 দিন যাবত আসছে, সে 5 বছর যাবত আসছে, সে 12 বছর যাবত আসছে, সে 5 মিনিট যাবত আসছে। তো সেক্ষেত্রে ফর বসতো। আর যেহেতু এটা পয়েন্ট অফ টাইম, একটা সাল, একটা দিন, একটা বারের নাম, একটা ঘন্টার নাম, এটা হতে পারে যে 5 o'clock বা 6 o'clock থেকে সে আছে, সেক্ষেত্রে সিন্স বলবে। আর একটা নির্দিষ্ট সময় জুড়ে থাকলে সেটা টাইম অফ স্পেন্ড থাকলে ফর। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা কোনটা? হি টার্ন সবখানে হি টার্ন আসছে। হি টার্নড অফ দ্য ইনভিটেশন। আচ্ছা, এইটা ওটা ফ্রেজাল ভার্ব, যেটার মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া। টার্ন ডাউন মানে কি? ফিরিয়ে দেয়া। সে বলছে সে আহ, এই যে ইনভাইটেশনটা আছে, যে নিমন্ত্রণটা আছে, সে ফেরত দিয়েছে, যে আমি তোমার
দাওয়াত দিয়েছো, সে দাওয়াত আমি যাব না। তো এটা যদি টার্ন ডাউন মানে ফিরিয়ে দেয়, এটা যদি না বোঝেন, ফ্রেজাল যে ভার্বগুলো আছে সেগুলো যদি আপনি না পারেন, তাহলে এটা পারবেন না, এটা পারতে হবে। আচ্ছা, বাংলাতে চলে আসি। কোনটি সমার্থক শব্দ নয়? কারণ বাকিগুলো হচ্ছে একই শব্দ, আর একটা হচ্ছে উল্টা শব্দ। বার্তা মানে সংবাদ, মেসেজ, সংবাদ, সংবাদী, নিউজ। সন্দেশ হচ্ছে নিউজ। কিন্তু গুজব তো তাদের তাদের সাথে মিলছে না। গুজব তো হচ্ছে এন্টি। আচ্ছা, বাংলা ভাষার ব্যাকরণ প্রথম যিনি বাঙালি আছেন, যিনি রচনা করেন, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। আর নাথানিয়েল ব্রাসি হেলহেড, তিনি হচ্ছে ইংলিশ ভাষায় রচনা করেন। কিন্তু বাংলা ভাষার প্রথম রচনা, ব্যাকরণ রচনা করেন বেসিক্যালি পর্তুগিজের একজন পাদ্রী, যিনি আসুম পাসাও। তিনি হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ তিনি রচনা করেন। কিন্তু এই ক্ষেত্রে আসলে আপনি রাজা রামমোহন রায় দিতে পারেন। কোন বানানটি শুদ্ধ? আচ্ছা, সমীচীন বানানটা এখন হচ্ছে 13 নম্বর প্রশ্ন না? কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে সমীচীন। এই 4 নম্বরটা হচ্ছে এটা। আপনি মনে রাখবেন, চীন হচ্ছে আমরা এমনি লিখি, স্পেস দিয়ে লিখলাম। আর সমী হচ্ছে দুইটাই হচ্ছে মাঝখানে দীর্ঘ ইকার হবে। একটা চীন, চিনি যে দিদি আছে, চীন দেখবেন এখানে চীন না, এখানে চীন না, এখানে চীন আছে, কিন্তু দুইটাই হচ্ছে দীর্ঘ ইকার। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা একটা কি? এটা একটা প্রবাদ বাক্য, যে অল্প বিদ্যা বেশ নেগেটিভ সাইড আছে যেটা। যা পূর্বে কোনো কখনো হয়নি, যা পূর্বে কখনো হয়নি, এটা একটা এক কথায় প্রকাশ, বা আমরা বাক্য সংকোচন বলে থাকি। সেটা হচ্ছে অভূতপূর্ব, মানে, আর ভূতপূর্ব মানে যা পূর্বে হয়েছে, আর অভূতপূর্ব মানে যেটা পূর্বে কোনো সময় হয়নি। হ্যাঁ, এটা সোজা। অধিকার শব্দের বিপরীত শব্দ কোনটি? তো অধিকার হচ্ছে আহ এটার এটা বেসিক্যালি মুখস্থই বলতে হবে। অধিকার এর বিপরীত শব্দ অনধিকার। নদী শব্দের বহুবচন কোন কি? নদী, গলি। গণ বসে মানুষের ক্ষেত্রে সমূহ, অনেক ক্ষেত্রেই বসে, যা নন কাউন্টেবল, সরি, যে ক্ষেত্রে মানুষ না, ধরেন বইসমূহ। আচ্ছা, নিচের কোনটি শুদ্ধ বানান নয়? মানে অশুদ্ধ বানান। তো সেক্ষেত্রে হচ্ছে এইটা শুদ্ধ বানান, জীবী লাস্টে হচ্ছে থাকবে, এটা শুদ্ধ বানান। কৌশলী। কৌতূহল শব্দটা বেসিক্যালি দীর্ঘ পয়ের নিচে দীর্ঘ উকার থাকে, সেজন্য বেসিক্যালি এটা হচ্ছে অশুদ্ধ বানান, কারণ কৌতূহলের নিচে দীর্ঘ ইকার দরকার ছিল। চোখে সর্ষে ফুল দেখা, মানে চোখেতে মানুষ কখন সর্ষে ফুল দেখে? যখন সে মাথা ঘুরায় বা হচ্ছে মাথা ঘুরে পড়ে যায়, তখন সে আসলে লাইট দেখে। চোখেতে কোনো সর্ষে ফুল দেখা যায় না। তো লাইট থাকলেই বেসিক্যালি মানুষ সর্ষে ফুল দেখে। তো বেসিক্যালি এটা হচ্ছে মাথা ঘুরিয়ে আহ, ঘোরানো বা হচ্ছে ডিসওরিয়েন্টেড ফিল করা। আচ্ছা, সে খুব দ্রুত দৌড়ায়। দ্রুত কি 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 পদ? কোন পদ? বেসিক্যালি দ্রুত মানে কোনটা দৌড়াচ্ছে। আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন, দৌড়াচ্ছে সে কেমনে? দ্রুত। এটা আসলে দ্রুততাটা কি? সে খুব দৌড়ায়, তাহলে আমি এটা বাদ দিলাম। সে খুব দৌড়ায় মানে কি? সে দৌড়াচ্ছে, কিন্তু দ্রুত দৌড়ায় মানে কি? সে দৌড়াচ্ছে কিন্তু দ্রুত। তার মানে এটাকে, ক্রিয়াটাকে বিশেষণ বিশেষায়িত করেছে। ইংলিশে যেটা বলে অ্যাডভার্ব। তো এখানে বেসিক্যালি দ্রুত দৌড়াচ্ছে, এটা হচ্ছে দ্রুত অর্থ হচ্ছে একটা ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? আচ্ছা, এই ম্যাথগুলো আমরা কেমনে করি? আমরা হচ্ছে এই তিনটার লসাগু করি, আর সাথে 1 যোগ করে দিই। তিনটার লসাগু কত? 30, তাই না? 30-এর মধ্যে 3 জায়গায় ভাগ ভাগ যায়, আর সাথে 1 যোগ করে দিলেই হচ্ছে কি হবে? 31 হয়ে যাবে। এটা হচ্ছে উত্তর।
এক্স প্লাস ওয়াই হচ্ছে 5, এক্স মাইনাস ওয়াই 3, এক্স ওয়াই এর মান কত? এক্স ইন্টু ওয়াই, বেসিক্যালি এটা এক্স ইন্টু ওয়াই। তাহলে আমার এক্স ও ওয়াই এর মানটা বের করতে হবে। এই সমীকরণ থেকে এই দুইটা সমীকরণ যোগ করে দিলে কি হবে? ওয়াই আর ওয়াই কাটা যাবে, মানে হচ্ছে থাকবে 2x, 2x ইকুয়াল টু 8। তাহলে x ইকুয়াল টু কত হবে? 4। আর ওয়াই এক্স এর মানটা যদি আমি এখানে বসাই, এক্স এখানে বসাইলাম, তাহলে কি হলো? তার যদি বসাই তাহলে ওয়াই এর মান মনে করতো, ওয়াই এর মানটা হচ্ছে 4 থেকে কত বাদ যাবে? 5 থেকে 4, 4 বাদ যাবে, সেক্ষেত্রে ওয়াই এর মান হবে 1। তাহলে 4 আর 1 গুণ করলে কত হবে? 4 হবে। আচ্ছা, কোন ব্যক্তির সম্পত্তির 2 ভাগের 3 অংশ পুত্রকে, 1 ভাগের 3 অংশ কন্যাকে দিলেন। মানে একটা সম্পত্তিতে তার হচ্ছে ভাগ করে দিয়েছেন, যেটার 2 ভাগের 3 অংশ পুত্র পেয়েছে, 1/3 কন্যা পেয়েছে। কন্যা আবার যা ভাগটা করার ফলে কন্যা 1500 টাকা কম পেয়েছে। তাহলে সম্পূর্ণ সম্পত্তির দাম কত? তো আমি ইকুয়েশনটা কি হবে? যে আমি ধরি এটা তার পূর্ণ সম্পত্তির পরিমাণ হচ্ছে কি? এক্স। তাহলে আমি সমীকরণটা সাজানোর চেষ্টা করি। এক্স এর গুণ দিলাম 2/3 অংশ, সে কাকে দিল? পুত্রকে। আর হচ্ছে সে হচ্ছে 1/3 অংশ সম্পত্তির, সম্পত্তির 1/3 অংশ কাকে দিল? কন্যাকে। কিন্তু দেখা গেল তাতে সমান হয় নাই। কে বেশি পেয়েছে? পুত্র বেশি পেয়েছে। কিন্তু আমি যদি এখানে 1500 যোগ করে দিই, তাহলে তো পুত্র আরো বেশি হয়ে যাবে। তো সমীকরণ তো হবে না, তাই না? তো সমান করতে গেলে কি করতে হবে? কন্যার সাথে যদি আমি 1500 যোগ করে দিই, তাহলে জিনিসটা সমান হয়ে যায়। এখন এটা সলভ করলে আমরা এক্স এর মান পাবো বেসিক্যালি 4500 টাকা। আমি এটা করতে পারছি না বলে দেখাচ্ছি না, সমীকরণটা এখানে থাকলো। 15 জন শ্রমিক 10 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। একই কাজ 5 জন শ্রমিক কত দিনে সম্পন্ন করতে পারে? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে 15 জন শ্রমিক 10 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। আমি ধরে নিলাম সবাই একদিনে একটা ছোট ছোট পার্ট করে। একজন হচ্ছে একদিনে একটা পার্ট করে, তাহলে টোটাল পার্ট কটা? 15 ইন্টু 10, তাহলে 150 পার্ট হয়। 150 পার্ট হচ্ছে 15 জন শ্রমিক 10 দিনে করে, তাই না? তাহলে প্রতিদিন হচ্ছে একজন শ্রমিকে একটা করে পাঠ করছে, তারা হচ্ছে 150 পাঠ করতে 10 দিন লাগছে। তাহলে এটা হচ্ছে পুরো কাজটার পরিমাণ কত? কাজটার পরিমাণ কত? 150 পার্ট। আমি কেমনে বের করেছি? বেসিক্যালি লসাগু করে দিলে হয়। 10 ইন্টু 15 করে দিলেই বেসিক্যালি 150 পার্ট হয়ে যায়। এখন এই কাজটা আমার 5 জন শ্রমিক করতে গেলে কতদিন লাগবে? তাহলে কেমনে বের করব? ভাগ দিলে হবে। 150 কে হচ্ছে 5 দিয়ে ভাগ দিলেই কত হয়? 30 দিন। ব্যাস। একটি সংখ্যার 25% যদি 50 হয়, তবে সংখ্যাটি কত? একটি সংখ্যার 25%, একটি একটি সংখ্যার 25% যদি 50 হয়ে যায়, তাই না? তাহলে হচ্ছে সংখ্যাটা বেসিক্যালি আসলে এটা ইজি, এত বেশি ইজি। ধরেন এক্স এর, আমি এমনি পরীক্ষা করতে গেলে করবেন হচ্ছে এক্স ইন্টু 25%, মানে কি 25/100 ইকুয়াল টু যদি 50 হয়, এক্স এর মান বার করলে আপনি পেয়ে যাবেন বেসিক্যালি 200। জিনিসটা আসলে দেখলেই বোঝা যায়। থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাথ। দেশের প্রথম সাফারি পার্ক হচ্ছে ডুলাহাজরা সাফারি পার্ক, যেটা আসলে কক্সবাজারে অবস্থিত।
বাংলাদেশের সর্বাধিক বৃষ্টিপাত হয় হচ্ছে শ্রীমঙ্গলে। আর জিডিপির পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বাংলাদেশের সাথে স্থল সীমান্ত আসছে বেসিক্যালি দুইটা দেশের, ইন্ডিয়া ও মায়ানমারের। বিশ্বের কোন শহরকে মুসলমান, খ্রিস্টান ও ইহুদি সকলের পবিত্র ভূমি মনে করা হয়? জেরুজালেম, যেটা আসলে ফিলিস্তিনের অংশ, যেটা ফোর্সফুলি আসলে ইসরায়েল দখল করেছে। সরকারি ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার শুরু হয় কোন সাল থেকে? ব্রিটিশ বঙ্গে আসলে ব্রিটিশ ইন্ডিয়াতে 1835 সালে ইংরেজিকে গভর্নমেন্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে, দাপ্তরিক কাজ হিসেবে ইংরেজির ব্যবহার শুরু হয়। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টি, আর হচ্ছে অস্থায়ী সদস্য আছে এখানে চেয়েছে স্থায়ী সদস্য। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম হচ্ছে রয়টার্স। কোন কোন প্রকার মাটি থেকে পাট পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? বেসিক্যালি দোআঁশ মাটিটা পাট চাষের জন্য খুব ভালো আর কি। চিকেন নেক কি একটা বেসিক্যালি জায়গা বলা হয়। ম্যাপে যদি দেখেন ভারতের শিলিগুড়ি করিডোরটা আহ, বাংলাদেশ থেকে বেশ মানে কি বলবো সংকীর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে চিকেন নেক বলা হয় এবং ভারতের বেশ অস্বস্তির একটা জায়গা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিকে সভাপতি বাক্য পাঠ করান কে? যিনি স্পিকার হচ্ছে তিনি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক শিল্প। সবচেয়ে বেশি এক্সপোর্ট করা হয় তৈরি পোশাক শিল্প থেকে। বিশ্বের কোন নগরীটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল, তুরস্কের রাজধানী, সরি তুরস্কের শহর। এটি বেসিক্যালি দুটো এশিয়া ও ইউরোপের মধ্যেই তা এসে পড়েছে। একটা অংশ হচ্ছে ইউরোপে পড়েছে আর একটা হচ্ছে এশিয়াতে পড়েছে। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? সুন্দরবন বেসিক্যালি শিবসার নদীর তীরে অবস্থিত। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া, এটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। ভারতের সেভেন সিস্টার সমূহের অন্তর্ভুক্ত নয়। ত্রিপুরা, মণিরাম, মিজোরাম এরা হচ্ছে সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত, কিন্তু এই কেরালাটা হচ্ছে সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের একটি হচ্ছে ওপেন এআই। চ্যাট জিপিটি মানে হচ্ছে এই প্রতিষ্ঠান, যার নাম হচ্ছে ওপেন এআই। আন্তর্জাতিক আদালত আইসিজে এর প্রধান কার্যালয় অবস্থিত, বা হচ্ছে বেসিক্যালি কার্যালয় না, এটা অবস্থিত হচ্ছে হ্যাগে। আচ্ছা, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মাণ করেন নবাব আব্দুল গনি। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় 1972 সালে। বিটকয়েন একটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, যেটা কোনো ফিজিক্যাল কোনো মুদ্রা না। সার্কের অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। তো এটি ছিল আমাদের পুরো জব সলিউশনটি। যদি ভালো লাগে থাকে শেয়ার দিতে পারেন, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।